খেয়াল কইরা দেখে আল্লামা রুমির মাথার মাধ্যমে সাদা রঙের টুপি, ওই সাদা রঙের টুপিটা কি করলো হাতের মধ্যে লইয়া, বন্ধুরে হাতের মধ্যে টান্দা লইয়া এই পাগলা কি করলো বাজান টুপির মধ্যে ফরসাপ কইরা দিছে। কি কইরা দিছে? পিছনে মাঝে বুঝছেন কি এর মাঝে ফরসাপ করছে? টুপিটা নামনে খুললা টুপির মধ্যে ফরসাপ করেছে। আল্লামা রুমি খাইছি রে, আমার মা কইছে আর কইছে মুড়ি দিবা লাগা, কামটা করলো কি ভাই? সে তোরছিনি শরীয়তের মৌলবী। কোন মৌলবী? শরীয়তের মোল্লা দিয়া আমার জানাজা না পড়ায়, পথের একটা পাগল পাইলে আমার জানাজা পড়ায়। মুর্শিদের সিরা তেনা গো, দয়াল মুর্শিদের সিরা তেনা আমারে পরায়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। একটা জবানও বন্ধ রাখবেন না, শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। টুপির মধ্যে কি করছে? ফরসাপ কইরা দিছে। আল্লামা রুমি ডাক দিয়া কই পাগলা কি করলে কি করলে? আজকাল তো জুম্মার দিন। কিসের দিন? বাজান কথাটা একটু হইনা লইন, যারা মৌলবী আছেন তারা কথাটা নোট করেন, শুনেন। এটা একটা বড় একটা কাহিনী বাজান আমার, এটা একটা বড় একটা উলি আল্লাহর কেরামতি। আল্লাহ আউলিয়া আল্লাহ আল আউলিয়া আল্লাহকে কেরামতুল হাক্কি, আউলিয়া আল্লাহর কেরামতি হইছে সত্য কেরামতি। জোরে কোন ঠিক কিনা? বাবা একটু বৈশা যান। আমি কি বলতেছিলাম? আল্লামা রুমি 70 বুঝাই কিতাব একজন আলেম ছিলেন। তিনি গভীর রাইতে মার কাছে গেলেন, মার কাছে গিয়া দরজার মধ্যে লক করলেন। মা 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 গো, ও দরদি মা, তুমি ঘরের দরজাটা মেলো। সুবহানাল্লাহ কই না? আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আল্লামা রুমি গিয়া ঘরের দরজার মধ্যে গিয়া নক করলেন। তিনি একজন মস্ত বড় আলেম ছিলেন। যাওয়ার পরে আল্লামা রুমি মা দেখে বলি, বাবারে তুমি এখনো পর্যন্ত তুমি আলেম হইতে পারো না, কি হইতে পারো না? তুমি আলেম হইতে পারো না। এবার আল্লামা রুমি ডাক দিয়া কো, মা গো তুমি বলছো এখনো আমি আলেম হইতে পারি না, মা তুমি এই কথাটা কেন বললা? মা জননী একটা ডাক দিয়া কো, বাবারে যতক্ষণ পর্যন্ত একজন মুর্শিদের হাতে, কামেল মুর্শিদের হাতে বয়াত না হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ওলি হইতে পারো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আহা মায়া, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূল। কে বলছে? মা বলছে। কে বলছে? কারে বলছে? আল্লামা রুমি রহমাহুমুল্লাহ তাআলারে বলছে, তুমি যতক্ষণ পর্যন্ত কামেল পীরের হাতে বয়াত না হইবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হইতে পারো না। বাবারে এলেম শিখছো ভালো কথা, 70 বুঝাই এলেম শিখছো ভালো কথা, আল্লাহর ওলির হাতে বয়াত না হলে, তুমি কামেল পীরের হাত না ধরলে, তুমি যতক্ষণ পর্যন্ত হাত না ধরবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হইতে পারো না। সুবহানাল্লাহ। আল্লামা রুমি ডাক দিয়া কো, মা গো আমি কামেল পীর কোথায় পাবো? কামেল পীরের সন্ধান কোথায় পাবো? সুবহানাল্লাহ। রুমির মা একটা ডাক দিয়া কো, বাজানো তুমি কামেল পীর পাইবা ঘুম থেকে ফজর নামাজ পইরা তুমি রাস্তা দিয়া জেরে তুমি আগে লাগ পাইবা, মনে করবা সে ওই তোমার কামেল পীর। জোরে কোন ঠিক কিনা? এবার আল্লামা রুমি নামাজ ফজরের নামাজ পয়রা বন্ধুরে হামায়া তিনি রাস্তা দিয়া বের হইয়া গেল। রাস্তা দিয়া বের হইয়া গিয়া দেখে বিশাল বড় একটা পুকুর। ওই পুকুরের মধ্যে একটা পাগলা লাডি লইয়া গাছের মধ্যে বাইরাইতাছে। কি লইয়া? জোরে কোন কি লইয়া? এই পাগলাই লাডি লইয়া গাছ
গাছের মধ্যে আঘাত দিতেছে, গাছের মধ্যে বাইরাইতেছে, আর কইতাছে আল্লাহ তোরে যদি পাইতাম, তরে কুলে লইয়া লইয়া বাড়ি বাড়ি ঘুরতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, হিটারের মধ্যে দুধ বানায়া তোরে কুলে লইয়া খাওয়াইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, আমি কুলে লইয়া লইয়া তোরে মাথা আসুইরা দিতাম। দূরে কন্যা সুবহানাল্লাহ। এই শরীয়তের মোল্লা আল্লামা রুমি মনের মধ্যে একটা জিদ উঠা গেছে, ঠিক কিনা? আল্লামা রুমি কইতাছে শরীয়তের মৌলবী, সে তো কিসের মৌলবী? সে কিসের মৌলবী? শরীয়তের মৌলবী। 70 গাড়ি উড়ের বুঝাই করা এলেমের আলেম। সুবহানাল্লাহ। এই রুমি ব্যাগ বাড়ি কইরা একটা পাগলারে একটা বাড়ি মারছে। পাগলাটা মাগো মা কইয়া একটা দৌড় মারছে। পাগলারে এখন আমি সাজান দিয়া দি যদি কয় আল্লাহ তোরে যদি পাইতাম, তরে আমি কুলে লইয়া লইয়া ঘুরতাম। আমি সাজান যদি কইতাম তরে লইয়া লইয়া আল্লাহ ঘুরতাম। তরে যদি পাইতাম তরে মাইরা ন্যাংডা বানায়া আতর করতাম। শরীয়তের মোল্লারা আমার সারতনি, এই সাপ মারার টুফিওয়ালা মোল্লারা সারতনি, ফারকানদের মৌলবীরা সারতনি, দৌলত কান্দের মৌলবীরা সারতনি। আমার দইরা সাপ মারা দইরা লেলের তলে ফালাইয়া যুবকের আলতো। দেখো ঠিক কিনা? লেলের তলে ফালাইয়া বাইকটা আলতো। কইতো সাবান যদি পাগল হয়ে গেছে ঘেরে দিরাকে বান। দেখুন ঠিক কিনা? একটা বাড়ি মারছে আল্লামা রুমি, পাগলাটা মাগো মা খোয়া একটা চিৎকার মাইরা এই পাগলাটাই একটা দৌড় মারছে। সুবহানাল্লাহ কইনা? দৌড় মাইরা গিয়া গাছের তলে গিয়া বইয়া বইয়া ক আল্লাহ, ও আল্লাহ তোর বন্দাটা তো আমারে মাস, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ রে, তোর বন্দা আমারে মারছে ভালো কথা, কিন্তু আমি তো তোর সাথে ফেম করছি, এমন ফেম করছি, গভীরে গিয়া ফেম করছি। ফেম করতে করতে আমি আল্লাহ তোর রঙ্গে রঙ্গিত হইয়া গেছি। বুকেতে বুক লাগাইয়া রে রেজবি প্রীতি শিখাইও রে, নিশিরাইতে আমার ঘরে আয়। প্রাণের বান্ডারি ও বান্ডারি রে, নিশিরাইতে আমার ঘরে আয়। আমার বুকের ফেমের আগুন জল দিলে তো দ্বিগুণ জলে দ্বিগুণ। আমার বুকের প্রেমের আগুন জল দিলে তো জলে দ্বিগুণ। নিবানের মানুষ এইভাবে পাইলাম না, ভালোবাসার মানুষ পাইলাম না। ওরে দয়াল রেজবি ও মওলা রে, নিশিরাইতে আমার ঘরে আয়। একদল আছে কইতাছে সাজান জিয়াদি গান গাইতাছে, জোরে কও ঠিক কিনা? বলেন তো বাবা, গান না উলি আল্লাহর শান, গান না নবীর শান। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, বুঝলে বুঝ ফাতা, না বুঝলে তেজ ফাতা। জোরে কও ঠিক কিনা? আমার বাবাজিরা ও আমার বন্ধুরা, আমি সাজান জিয়াদি কথা কইতেছি, সারা বিশ্বে যাইতেছে এমেদা এক ক্যামেরা, এমেদা এক ক্যামেরা। সুবহানাল্লাহ। ক্যামেরা তো বাজান মানি 4-5 দিয়া ক্যামেরা লাগাইছে বিপ্লব ভাই। ভালোবাসার মানুষটারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার বিটল বাইরে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি।
জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিব। বাড়ি আইছে পাগলা রুমি, বাড়ি আইছে, মারে ডাক দিছে, মা দরজাটা মেল। মা জননী ডাক দিয়া কয়, আল্লাহ মা রুমি রে কি করলে, কি করলে, কি করলে, কি করলে? পাগলারে তুই বাড়ি দিলি, আমি না কইছিলাম গুন থেকে ওইটা জের পাগলারে ভাইবে, ওই পাগলার হাতে তুই মুড়ি দইবে। তুই কি করলে রে বাবা রে, তুই কি করলে? তাড়াতাড়ি যা পাগলারে তুহায়া বাইর কর, খেদমত কর, পাগলারে বাইর কইরা ওই পাগলার হাতে বয়াত গ্রহণ কর। তোরে কইনা মারহাবা কইছে কেডা? মা জননী কইছে কেডা? মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া। জবান একটু খোলেন, আল্লাহর নবীজির দয়া। মা বাবার কথা মতন যেজন চলে না, মা বাবার কথা মতন আল্লাহ নবীজির দয়া তারা পাবে। মা বাবা অতি আপন, মা বাবারে কইর যতন। আমরা কি মা বাবারে যতন করতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমরা মা বাবার সেবা যত্ন করতে চাই কি চাই না? ডাক দিয়া কো বাবা, পাগলারে বাড়ি দিছ, এ পাগলারে তুমি বিচাইরা বাড়ি পিরা মুড়ি দাও গিয়া। কইছে গেলা। এবার রমি ক মা গো মা, পাগলা কি কইছে তুমি শুনবানি? মা ক কি কইছে আমি তো গড় থাক কই জানি। সুবহানাল্লাহ কই না? পাগলা কি কইছে মা কো আমি গড় থাক কই জানি, তোমার আর কইতে হইব না। যাও পাগলার হাতে গিয়া বয়াত গ্রহণ করো, পাগলার হাতে গিয়া মুড়ি দইয়া যাও। সুবহানাল্লাহ কই। মা কি কো? এই পাগলার কাছে মুড়ি দিতাম, পাগলা মুইতা মানিল না। ঠিক কিনা? পাগলা মুইটা পাইল না। পাগলা আল্লাহরে বলে বাইরে মুড়াইয়া ঠ্যাং লুলা আতর কানা করে লাইব। এই পাগলার কাছে আমার মা মরি দিবা লাইগা। কিও পাগলা কিরা দুনিয়ার পাগলা? ও ধরে দুনিয়ার পাগলা, আল্লাহর পাগলা। কি আগুন লাগাইয়া গেলে আউলিয়া আল্লাহ, সে আগুনে জয়লা পুইরা গয়া সিসার কাগার, সে আগুনে জয়লা পুইরা গয়া সিসার কাগার। কি আগুন লাগাইয়া গেলে আউলিয়া আল্লাহর, আউলিয়া আল্লাহ ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়া আল্লাহ ইশকের বলে কত খেলা খেলতে পারে। সাকি আছে নিজামুদ্দিন আউলিয়ার সর্দার। জোরে কও ঠিক কিনা রে বাবা? আরো জোরে কও ঠিক কিনা? কি আগুন লাগাইয়া গেলে আউলিয়া আল্লাহর। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা ডাক দিয়া কো পাগলারে বিছাইরা বাইর কর। সুবহানাল্লাহ কই। পাগলা গিয়া দেখে পুকুরের পার বয়া 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 লাডি দিয়া ফাতরের মধ্যে গুতাইতাছে। কি এর মধ্যে? ফাতরের মধ্যে গুতাইতাছে। কি এর মধ্যে? গুতা কেডা? পাগলা। গুতা কেডা? পাগল গুতাইতাছে পাথরের মাঝে লাড়ি দিয়া। বাজান বিচারতে 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 কোথাও পাই নাই, বিচারতে বিচারতে পাগলারে কোথাও পাই নাই। সন্ধান কইরা দেখে ওই পাগলাটা পুকুরের পার লাঠি দিয়া পাথরের মধ্যে গুতাইতেছে। গিয়া দেখতেছে এবার ডাক মাইরা আল্লামা রুমি ক পাগলারে জুম্মার নামাজের শুক্রবাইরা দিন নামাজের টাইম আসিন। কি বাইরা দিন? জোরে কন কি বাইরা দিন? শুক্রবাইরা দিন নামাজের টাইম আসিন। এবার কি করছে পাগলা, তোমার লগে কিছু কথা আছে, লাখো আমি আগে উজু কইরা লই। সুবহানাল্লাহ কই। নামাজের টাইম কোন ওয়াক্ত? এই কোন ওয়াক্ত? কোন ওয়াক্ত রে? জুম্মার নামাজের টাইম। পাগলা এবার কি করছে? পাগলা ইমন বারিন্দার মধ্যে বয়া বয়া পাথরের মধ্যে গুতাইতাছে। এবার পাগলা আল্লামা রুমি কো আমি উজু কইরা লই। কি কইরা লই? উজু কইরা লই। উজু করতে গেছে। এই পাগলাটা কি করছে? এই পাগলাটা আল্লামা রুমির মাথার মধ্যে সাদা রঙের টুপি আসিন। কি আসিন? সাদা রঙের টুপি। আরো জোরে কোন কি আসিন? সাদা
রঙের টুপি। পাগলা খেয়াল কইরা দেখে আল্লামা রুমির মাথার মাধ্যমে সাদা রঙের টুপি। ওই সাদা রঙের টুপিটা কি করলো হাতের মধ্যে লইয়া, বন্ধুরে হাতের মধ্যে টান্দা লইয়া এই পাগলা কি করলো বাজান টুপির মধ্যে ফরসাপ কইরা দিছে। কি কইরা দিছে? পিছনে মাঝে বুঝছেন কি এর মাঝে ফরসাপ করছে? টুপিটা নামনে খুললা টুপির মধ্যে ফরসাপ করছে। আল্লামা রুমি খাইছি রে, আমার মা কইছে আর কইছে মুড়ি দিবা লাগা। কামটা করলো কি ভাই? সে তোরছিনি শরীয়তের মৌলবী। কোন মৌলবী? শরীয়তের মোল্লা দিয়া আমার জানাজা না পড়ায়ো, পথের একটা পাগল পাইলে আমার জানাজা পড়ায়ো। মুর্শিদারি সিরা তেনা গো, দয়াল মুর্শিদারি সিরা তেনা আমারে পরায়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। টুপির মধ্যে কি করছে? ফরসাপ কইরা দিছে। আল্লামা রুমি ডাক দিয়া কই পাগলা কি করলে কি করলে? আজকাল তো জুম্মার দিন। কিসের দিন? বাদান কথাটা একটু হইনা লইন, যারা মৌলবী আছেন তারা কথাটা নোট করেন, শুনেন। এটা একটা বড় একটা কাহিনী বাজান আমার, এটা একটা বড় একটা উলিয়া আল্লাহর কেরামতি। আল্লাহ আউলিয়া আল্লাহ আল আউলিয়া আল্লাহকে কেরামতুল হাক্কি, আউলিয়া আল্লাহর কেরামতি হইছে সত্য কেরামতি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনে আছে কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহকে লা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিগণ জিন্দা না মরা? জোরে কোন জিন্দা না মরা? উলি আল্লাহর শান দলিল না কইলে ওনারে বাবা। এবার কি করছে? কি করলে পাগলা আমার টুপিটার মধ্যে মুইত্তা দিলে। আজকে তো জুম্মার দিন, কাজটা খুব খারাপ করছ। আমার মা কইছে তোর কাছে বয়াত গ্রহণ করার লাইগা, আর তুই এই কাম করলেনি, তোর কাছে বয়াত কিভাবে হইব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়া কো আল্লাহ কেরামতের পান্ডারি গই আল্লাহ খুইলা দেও না আমারে, দয়াল আল্লাহ মাফ করো আমারে। ও গো কাদির আল্লাহ গো, গো কাদির আল্লাহ গো মাফ কইরা দেও গুনাহ খাতায় আমারে। গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ চাইছে। কার কাছে? আল্লাহর কাছে। জোরে কও কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোন মোল্লার কাছে মাফ চাইছিনি? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহর একটা নাম আছে ইয়া রহমানু ইয়া রাহিম। ইয়া রহমানু ইয়া রাহিম। আল্লাহ মাফ করতে পারে রে বন্ধু। ওই আমার বাজান এবার কি করছে? আল্লামা রুমি কো পাগলারে দৌড়াইতে 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 মসজিদের কোনার মধ্যে গেছে। পাগলা টুপিটারে কি করছে? এমনি ফালাইয়া দিস। সুবহানাল্লাহ। কিনা পাগল মানুষ না? টুপিটারে ফালাই দিছে ইডাল মাইরা। আল্লামা রুমি এই টুপিটারে নামাজ তো পড়তে হইব, উজু করছে নামাজ তো পড়তে হইব। এই টুপিটারে বাবা আইনা কি করছে জানেন? টুপিটারে আইনা ফুসকুনির ভিতরে টুপিটারে সুবা দিয়ে এমনি দুইতাছে। সুবহানাল্লাহ। কি কইতাছে? ওয়াশ করতেছে। নামাজের টাইম তো হইয়া গেছে, শুক্রবাইরা দিন। টুপিটারে বাজান কি করলো বাজান জানেননি? টুপিটারে দৌত করতেছে। দৌত কইরা কো পাগলা পাগলা ওরে পাগলা, আমার টুপির মধ্যে তুমি প্রস্রাব কইরা দিলা, কামটা করলা কি? এবার আল্লামা রুমি টুপিটা পুকুর থেকে তুইলাম বাজান আমার টুপিটারে এমনি জারা দিছে। কি দিছে? দুইয়া পবিত্র কইরা টুপিটারে জারা দিছে। জারা দিছে পানিটা এই যে বাইবুজ জ্বালাইছে। ফাইনটারে জারা দিছে কি করবার লাগা? সরাইবার জন্য তাদের টুপিটা হুগায় থাকা, যাতে টুপিটা কি হয়ে থাকা? শুকায় থাকা। তাড়াতাড়ি টুপিটা মাথা দিয়ে নামাজ পড়তে পারে, নামাজের টাইম তো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইন, আরো জোরে কইন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার টুপিটা তাইকা যারা দিছে
টুপিটার থাইকা যতগুলা পানির ফুড়া মাটির মধ্যে পড়ছে, পানির ফুড়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা তুমি আম্বিয়া রাসূল আল্লাহু আল্লাহ, তুমি আম্বিয়া রাসূল আল্লাহু আল্লাহ, তুমি ওলি ও রাসূল আল্লাহু আল্লাহ, তুমি আম্বিয়া রাসূল আল্লাহু আল্লাহ, তুমি ওলি ও রাসূল আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পড়ছে? পানির ফোঁটা, পানির ফোঁটা মধ্যে কে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবারে, রুমিকে কারণটা কি? প্রত্যেকটা পানির মধ্যে ফুটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। কান্ত হয়ে গেছে এই রুমিকে দেখা সেরা আরে তাহলে তো ঠিক হই, কামেল ফিরি মন হইব। সুবহানাল্লাহ। এই উলি আল্লাহর কেরামতি দেয়াইছেন। কোন কেরামতি? উলি আল্লাহর কেরামতি দেয়াইছেন। এখন কেরামতিটা দেয়াইছে কি লেগে জানেন? কেরামতিটা দেয়াইছে বাবা তার হাতে যাতে, তার হাতে যাতে বয়াত। সুবহানাল্লাহ কইনা? সুবহানাল্লাহ। তখন আল্লাহ মারবি নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আয়া এই পাগলারে খুঁজা আরম্ভ করছে। কি করছে? খুঁজা আরম্ভ করছে। পাগলাই কই আছে গিয়া দেখতেছে নামাজের, নামাজ পড়িয়া গিয়া দেখতেছে ওই নামাজের মসজিদের পিছনের মধ্যে বড় একটা মক্তবা ছিল, বড় একটা লাইব্রেরি ছিল। আল্লামা রুমির 70 উট বুঝাই কইরা কিতাব লাগছে ঘরের ভিতরে। গিয়া দেখতাছে ওই পাগলাটা কান্দের মধ্যে কিতাব লইয়া লইয়া ফুসকুনির মধ্যে ফালাইতাছে। সুবহানাল্লাহ। কই ফালাইতাছে? কই ফালাইতাছে? পুকুরের মধ্যে ফালাইয়া দিতেছে। আল্লামা রুমি কো আমার যত সম্পদ ছিল সব সম্পদ তো পাগলা নষ্ট কইরা লাইছে। পাগলা করলে কি, করলে কি? আমার সব কিতাব নিয়ে তুই ফুসকুনির মধ্যে ফালাইয়া দিলে, কারণটা কি? সুবহানাল্লাহ। পাগলা ফালাইয়া দিয়া খিলখিল করে হাসতাছে। কি করতেছে? হাসতাছে। প্রেম তোমরা কইরো না রে, 2 দিনের লাগিয়া প্রেম কইরো না রে, প্রেম কইরো না রে, 2 দিনের লাগিয়া প্রেম কইরো না রে। সুবহানাল্লাহ। পাগলা হাসতাছে। কি করতেছে? তখন কো পাগলা তুই যে কিতাবটি ফালাইলি, আমার এত দামি সম্পদ কিতাব, কত টেহার কিতাব ফালাইয়া দিলি। পাগলারে বাড়ি দিছে। কি দিছে? লাড়ি দিয়ে আঘাত করছে। এই পাগলা দৌড়াইতেছে। গিয়া ক তোর কিতাব আমি ফুসকুনির থেকে তুইলা দেম, তুই আমারে মারিস না। কি করিস না? কি করিস না? মারিস না আমারে, লাড়িটা বাড়ি দিস না, তোর কিতাব তুইলা দিয়া। ও আমার কিতাব তুই কেমনে তুলবি? ফুসকুনির মধ্যে ফালাইয়া দিস। একটা এই বইটা যদি ভাই আমি মেঘনা গাঙ্গের মধ্যে ফালাইয়া দেই, এই বইটা কি ফাতা ভিজা দিত না? কেউ বাবা ভিজতো না? ভিজব তো এই অক্ষরগুলো মুচ্ছা দেব। বলে বুঝবনি তুই কেমনে তুলবি? ক আমি তুইলা দিলে আমার হাত তুই মুড়ি দিবিনি। সুবহানাল্লাহ। পিছনের লোক কেন সুবহানাল্লাহ। আচ্ছা তুই যদি তুইলা দিতে পারস তাহলে তোর হাতে আমি বয়াত গ্রহণ করুন। কি গ্রহণ করুন? বয়াত গ্রহণ করুন। মানে পাগলা তো এই দুনিয়ার কোন সাধারণ পাগলা, ধরে কোন দুনিয়ার কোন সাধারণ পাগলা না। তখন ঠিক আছে, তুমি চক্ষুটা বন্ধ করো। চক্ষুটা কি করো? বন্ধ করো। পাগলাই কইতাছে, পাগলাটার নাম কি জানেননি? শামসুত তিবরিজ। পাগলার নাম কি? শামসুত তিবরিজ রহমাহুল্লাহ। এই পাগলার নাম। পাগলা কইতাছে আমার হাতে বয়াত গ্রহণ করবি নি? আমি যদি বই তুললা দে। আচ্ছা তোর শর্ত মানলাম, তুই তুল। তুমি চক্ষু বন্ধ করো। কি বন্ধ করো? চক্ষু দুটি বন্ধ করো। পাগলা চক্ষু দুটি বন্ধ করলেন। বন্ধ করার পরে আমি যতক্ষণ পর্যন্ত না কই ততক্ষণ পর্যন্ত তুই চক্ষু খুলিস না। কি করিস না? চক্ষু খুলিস না। মানে পাগলা কি দুনিয়ার সাধারণ পাগলা? দূরে কই দুনিয়ার সাধারণ পাগলা? আচ্ছা ঠিক আছে, চক্ষু বন্ধ কর। চক্ষু বন্ধ করছে। আল্লামা রুমি ডাক দিয়া ক আল্লাহ রে,
আমি পাগলা যদি এত ভালোবাসা থাকি, আমি যদি তোরে ভালোবাসতে বাসতে আমি জীবন দিয়া দিছি, আমি তোরে এত ভালোবাসি রে পাগলা, ও পাগলা, আমারে তুমি কিতাবটা আল্লাহ তুমি আমার হাতের মধ্যে দিয়া দাও। সুবহানাল্লাহ। পাগলা সজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি আমার কিতাবগুলা দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া ক জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, পাগলার কিতাবগুলা তুইল্লা দেও। এই পাগলা তো সাধারণ পাগলা না, এই পাগলা আমার ডাকতে 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 আমার আল্লাহর রঙে রঙ্গিত হইয়া গেছে। কিতাবগুলা দিতাছে, পাগলা নিয়া ফুসকুনির ফারো বড় একটা গাতলা আছি, এই গাতলার ফারো ইমন সিঁড়ি আছি, সিঁড়ির মাঝে দে হাত দিয়া দে, পাগলা তুইলা তুইলা থুইতাছে। সুবহানাল্লাহ। যত কিতাব আছে সব কিতাবে টাল দিছে। টাল দিছে কেডা? পাগলাই। এই কিতাবে টাল দিছে, টাল দিয়া সেরা সব কিতাব আইনা টাল দিছে, জমাইছে। জমায়া ক আল্লামা রুমি, ও হুজুর চক্করটা একটু খুলেন। সুবহানাল্লাহ কই না? না সুবহানাল্লাহ আওয়াজটা হইছে না, জোরে কই, আরো জোরে কই না। এবার চক্ক খুইলা দেহে ডাইনেসা, আরে বাবা বামেসা, শুধু কিতাব আর কিতাব। সুবহানাল্লাহ কই। এবার ডাক দিয়া ক পাগলা রে যাও, তুমি তোমার হাতের মধ্যে আমারে বয়াত করো। সুবহানাল্লাহ। এত বড় একটা আল্লাহর ওলি হইয়া একটা পাগলের কাছে বয়াত গ্রহণ করছে। জোরে কও ঠিক কিনা? দুনিয়ার কোন সাধারণ পাগল না, এই পাগলটা আল্লাহর রঙে রঙ্গিত হইয়া গেছে। জোরে কও ঠিক কিনা রে বাবা? এই জন্যে আমার ভাইয়েরা, পাগলও খালি না, জঙ্গলও খালি না। জোরে কই ঠিক কিনা? পাগলের মাইরেন না, ভালোবাসা দিয়া রাইখেন। আমি আমার বক্তৃতা এখানে ইতি টানলাম। পর্দানিশী মা বোনেরা, আমি আপনাদেরকে বলি গো মা বোনেরা, এখন কিছু কথা না বললেও না, বলবো। আমার এই দরবারের মধ্যে আমার বাজার কাজল মিয়া, তিনি গরু লই আইছে। এই বছর কিন্তু একটা গরু আইছে, আগামীতে একটা গরু আইব, একটা খাসি আইব। সুবহানাল্লাহ। এই গোপন খবর আমার কানে আয়া পড়ছে অলরেডি। আগামীতে একটা খাসি আইব, গরু আইব। আপনারা খুশি না বেজার? কিছু কিছু মানুষের চুলকানি উঠতেছে, আমরা খাইতাম পারতাম না। আমরা রেখো সিন্নি খবর মূলবি, বেদাতি মূলবি, হ্যাঁ মাজার ফুজারি, কনা কনা দেখেন গরু যুবকেরা দাওয়াত দিলে হেরা খাইয়া গে নাক বুড়ায় খাইয়াই। দূরে কোন ঠিক কিনা? হেরার বালা। হ্যাঁ যে ভাই আরেক পাগল, নাম নাকি মিলন ভাই। মিলন ভাই কইতাছে আমরা সুন্নি জামাতের খাইলেও খুশি, না খাইলেও খুশি, আমি শান্তি পাইলাম। জোরে কই না মারহাবা, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার, ও পূর্ব হরিপুরের ভাইয়েরা, আমি কি ওয়াজ করবো, কি ওয়াজ করলে আপনারা হেদায়েত হবেন। এই জন্য বলছি বাবারা, দানে দন বাড়ে। দানে কি বাড়ে? এই যে কাজল মিয়া গরু দিছে, তার কলিজাটা এত বড়। জোরে কোন ঠিক কিনা? আমার অনেক বক্তরা অনেক টাকা পয়সা দিছে, অনেক টাকা পয়সা দিছে। এই যে বেহেশতের বাগান সাজাইলাম, আমার মা গো, ও মা, আমার মেয়েরা আমার অত্যন্ত ভালোবাসে। এই উরিপুর, সর্রাবাদ, এই ফারকান্দি, দৌলতকান্দি, গাগটিয়া, আলগি, মানিকনগর, কুরেফার, অনেক সাধারণ যদি বাইন্দা লাইতেছে। ধরে কোন ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? এখানে মা বোনেরা আছে, এই জন্য কইছি মা গো, ও মা, ভালো ভালো কাজও দান করবেন। যদি আপনারে কন ইলাদি বন্ডর বিছে ঘুরে, আপনি কয়েন আমি বন্ড, তুমি বালা মানুষ। সুবহানাল্লাহ কইন। বেজার হইেন না, বেজার হইেন না। ধরে কোন ঠিক কিনা? আমারে সুন্নি কইলে আমি খুশি, বেজার আমি বেজার হই না, আমি কি খুশি। আপনারা যদি সুন্নি খুশি না বেজার? আর যদি আমারে আমি ওহাবি, ফুটবল, ধরে কোন ঠিক কিনা? ওহাবি কইলে কি লেগে সেতেন আপনার গায়ের মেঝে লেখা আছে ওহাবি? এই মেয়ে, আপনি কি ওহাবি? আপনি তো সুন্নি। আপনি কি? সাপমারা বাজারে যত মৌলবী আছে সব মৌলবীর আমার ভাই, আমার কি ভাই লাগে। আমি তারারে সম্মান করি, ইজ্জত করি, আমি তারারে বদলাম গাই না। ও ভাই, বাইরে, ও ভাই, আশা বুকটা লাগাইয়া চলি, আশারে ভাই বুকটা লাগাইয়া চলি। ফাঁক ফানজতনের বুকটা লগে বুকটা লাগাসা,
লাগায়া গোসা দেশা তোরাও পাক পাঞ্জাতনের স্বর্ণের লগে স্বর্ণ মিশা দেব জোরে কও ঠিক কিনা? ও ভাই ভাই গো আয়ো না গো ভাই, আমরা সুন্নি মানুষ ভাই, বিরাই না খাওয়াই না মৌলবি, আমরা বুকটার লগে বুকটা লাগাও না, তখনই তো আপনার বুকে স্বর্ণ হয়ে যাবো। জোরে কোন ঠিক কিনা? আমরা নবীর কথা বলি, কার কথা বলি? নবীর পক্ষে আসি কি আসি না? জোরে কোন আসি কি আসি না? নবীর পক্ষে থাকলে লাভ আছে না লস আছে? লাভ আছে না লস আছে? আমরা কিয়ামতের আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত নবীর পদে থাকতে চাই কি চাই না? ভাইয়েরা আমার, এই জন্য দান করবেন। কই দান করবেন? মাদ্রাসা দান করবেন। কোন মাদ্রাসা? নবীর মাদ্রাসা যেটা, এটা নবীর মাদ্রাসা যেটা, এটা মানে দান করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় দান করবেন। কি রে বেটা, খুশি নেবে যান? আমরা কি সুন্নি নি? জোরে আমরা কি সুন্নি নি? যারা যারা লাভ করস না হেরাও হবে। জোরে কও ঠিক কিনা? আমরা সুন্নি কিনা? জোরে কও। আমরা সুন্নি হতে চাই কি চাই না? আমরা সুন্নি হয়ে মরতে চাই কি চাই না? আমরা উলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাক পাঞ্জাতনের সদস্য হতে চাই কি চাই না? সোনাকান্দা হুজুর আল্লাহর ওলি। সোনাকান্দা হুজুর কি আল্লাহর ওলি? এই কোনো সন্দেহ আছে? না না। ধরে কোনো সন্দেহ আছে? সোনাকান্দা ওলি, সোনাকান্দার পিসাব খাস আল্লাহর ওলি। ওলি ওলি জোরে কও ঠিক কিনা? অনেক দরবারে অনেক আল্লাহর ওলি আছে। আমার রিজভী মাওলা আল্লাহর ওলি। জোরে কও ঠিক কিনা? অনেক যেইগুলা বাইরেছে ইতলে বন্ড, এটা কি বন্ডর দল? এটা বন্ডর দল। অনেক মৌলবীরা আছে সোনাকান্দা হুজুরের বিরুদ্ধে ফুতুয়া দেয়। জোরে কও ঠিক কিনা? হক কথাটা না কইলে আমি ভাই ঘুমো ধরতো না। এই সোনাকান্দা হুজুরের বিরুদ্ধে ফুতুয়া দেও, সোনাকান্দা হুজুরের যদি ফরসাপ কইরা দেয়, তোমরা 22 এই ফরসাপের লগে আটলান্টিক সাগরের মধ্যে 22 যাইবা। জোরে কও ঠিক কিনা? আল্লাহর ওলির বিরুদ্ধে কলম দেও না, সাবধান, খবরদার। আল্লাহর ওলিগণ জিন্দা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমি বলি, আল্লাহর ওলির হাতে মুরিদ হইবেন, দান করবেন মাদ্রাসায়, সুন্নি মাদ্রাসা। কোন মাদ্রাসা? দরবারও দান করবেন। যেই দরবারটা আহলে হকের দরবার না, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতকে দান করবেন। দান করলে আপনার সম্মান ইজ্জত বাড়বে। জোরে কোন ঠিক কিনা? পর্দানিশি মারা দান করবেন। আপনার মার কথা কইয়া, আপনার মা মারা গেছে, আব্বা মারা গেছে, দান করবেন। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যারা আমার দরবারও দান করছে, আল্লাহ তুমি তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বাজানেরা যারা আমার এই দরবার শরীফে আসছে, দান করছে, আল্লাহ তাদেরকে দান করার মতো তৌফিক দান করে দাও। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ মা বাবার খেজমত করার মতো তৌফিক দাও। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক যেন আমরা যেন মাদ্রাসায় মসজিদে দান করি, সদগায়ে জারিয়ায় সওয়াব যেন আমাদের পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদের ছেলেদেরকে মসজিদে পাঠাইবেন, মাদ্রাসাত পাঠাইবেন, দান করতে শিখাইবেন। জোরে কোন ঠিক কিনা? ভালো ভালো কাজে শিখাইবেন, তাহলে আপনি সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার জিরা আমার, এখানে প্রশ্ন আসছে,